কোরীয় উপদ্বীপে আবারও বইছে তুমুল অশান্ত ঝড়। সেই ঝড়ের কেন্দ্রে দাঁড়িয়ে আরও একবার গর্জে উঠলেন পিয়ংইয়ংয়ের ক্ষমতাশালী লৌহ মানবী কিম ইয় জং। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের এই প্রভাবশালী বোন এবার সরাসরি নিশানা করেছেন পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রকে। ওয়াশিংটনের পরমাণু নিরস্ত্রীকরণের দাবিকে এক ফুৎকারে উড়িয়ে দিয়ে একে একটি অবাস্তব ও সেকেলে স্বপ্ন বলে আখ্যা দিয়েছেন তিনি। আসলে ঘটনার সূত্রপাত মার্কিন হোয়াইট হাউসের একটি বিবৃতিকে কেন্দ্র করে, যেখানে দাবি করা হয়েছিল যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাম্প্রতিক বৈঠকে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্যটি পুনর্নিশ্চিত করা হয়েছে। আমেরিকার এই দাবিকে স্রেফ মিথ্যা তথ্যের নিয়মতান্ত্রিক প্রচার বলে ধুয়ে দিয়েছেন কিম ইয় জং। পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক কড়া বিবৃতিতে তিনি স্পষ্ট করে বলেছেন, ওয়াশিংটনের কিছু কর্মকর্তা এখনও তাদের অলীক কল্পনা আর সেকেলে স্বপ্ন থেকে জেগে উঠতে পারেননি। সবচেয়ে নাটকীয় বিষয় হলো, উত্তর কোরিয়ার এই তীব্র প্রতিক্রিয়া এমন এক সময় সামনে এলো যার ঠিক কয়েক ঘণ্টা পরেই দীর্ঘ 7 বছর পর পিয়ংইয়ং সফরে পা রাখছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এই হাই প্রোফাইল সফরের প্রাক্কালে কিম ইয় জং এর এই হুঙ্কার আসলে কেবল আমেরিকাকেই নয়, বরং বেইজিংকেও একটি পরোক্ষ ও অকাট্য বার্তা দিয়ে রাখল। পিয়ংইয়ং সাফ জানিয়ে দিল, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শি জিনপিং যতই বৈঠক করুন না কেন, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র নিয়ে কোনো দর কষাকষি বরদাস্ত করা হবে না। নিজেদের পরমাণু শক্তিধর দেশের অবস্থানকে সম্পূর্ণ অপরিবর্তনীয় বলে ঘোষণা করে কিম ইয় জং স্পষ্ট করে দিয়েছেন যে এই কর্মসূচি কোনো আন্তর্জাতিক আলোচনার টেবিলে তোলার প্রশ্নই ওঠে না। 2023 সালে উত্তর কোরিয়া তাদের সংবিধানে পরমাণু রাষ্ট্রের মর্যাদা অন্তর্ভুক্ত করার পর থেকে এই অবস্থানে আরও কঠোর হয়েছে। কোনো ধরনের নিষেধাজ্ঞা বা বৈশ্বিক চাপ যে তাদের এই পথ থেকে সরাতে পারবে না, তা এই ক্ষমতাশালী নারীর শব্দচয়নে আরও একবার চরম ঔদ্ধত্যের সাথে ফুটে উঠেছে। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে সামরিক সহযোগিতা ও হাজার হাজার সেনা পাঠিয়ে পিয়ংইয়ং এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। ঠিক এই মুহূর্তে শি জিনপিং এর আগমনকে কেন্দ্র করে পিয়ংইয়ং নিজের কূটনৈতিক অবস্থানকে আরও সুসংহত করতে চাইছে। তারা বেইজিংকে বোঝাতে চাইছে যে চীন যতই তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক ত্রাতা হোক না কেন, নিজেদের আত্মরক্ষার প্রধান হাতিয়ার তারা কোনো অবস্থাতেই ত্যাগ করবে না। আমেরিকার উদ্দেশ্যে কিম ইয় জং এর বার্তা ছিল অত্যন্ত রুক্ষ ও আক্রমণাত্মক, যেখানে তিনি বলেছেন যে উত্তর কোরিয়ার পরমাণু অবস্থানকে অস্বীকার করার মার্কিন চেষ্টার কোনো আইনি ভিত্তি নেই। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন দেশের পরমাণু প্রতিরোধ ক্ষমতাকে যেভাবে প্রতিনিয়ত শক্তিশালী করে তুলছেন, তা একটি অপরিবর্তনীয় পথ এবং এটি যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। কোনো ধরনের হুমকি বা ফাঁকা বুলি পিয়ংইয়ংকে তাদের এই লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। কূটনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, শি জিনপিং পিয়ংইয়ংয়ের মাটিতে পা রাখার ঠিক আগে কেন এই চরম বার্তা দেয়া হলো? তবে কি চীন ও আমেরিকার মধ্যকার সম্ভাব্য কোনো সমঝোতার পথ শুরুতেই বন্ধ করে দিতে চাইলেন কিম জং উনের বোন, নাকি এটি মার্কিন প্রশাসনের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির এক নতুন কৌশল, যেখানে ওয়াশিংটনকে মনে করিয়ে দেয়া হলো যে পুরনো ছকে উত্তর কোরিয়াকে আর কাবু করা যাবে না?